এপস্টাইন তার নিজস্ব একটা দ্বীপ আছে আমেরিকাতে। সেই দ্বীপের মধ্যে নিয়ে সেখানে একটা রিসোর্ট বানানো হয়েছে। সেই রিসোর্টে নিয়ে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে প্রথমে এই যে সমস্ত রাঘব বোয়াল, যাদেরকে আপনারা মানবাধিকারের আইকন মনে করেন, আইডল মনে করেন, এর সাথে জড়িত আছে ডোনাল্ড ট্রাম্প নিজে, এর সাথে জড়িত আছে বিল ক্লিন্টন, এর সাথে জড়িত আছে বারাক ওবামা, এর সাথে আপনি জড়িত পাবেন আমাদের পার্শ্ববর্তী দেশের নরেন্দ্র মোদী। কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর বিলিয়নাররা এই সাথে জড়িত। ওই দ্বীপে তারা যায়, গিয়ে ছোট্ট মেয়েদেরকে ওরা ধর। নাউজুবিল তো আসতে বললেন। শুধু কি ধর্ষণ করে 3 বছরের বাচ্চাটাকে, ধর্ষণ করার পরে এই বাচ্চা যখন চিৎকার করে, চেঁচামেচি করে, ছোট বাচ্চা তো নিতে পারে না, এই বাচ্চাদেরকে ওরা কাটে। কাটার পরে সেটাকে স্যুপ বানিয়ে মানুষের স্যুপ তারা পান করে। এরপরে গ্রিল বানিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুন দিয়ে পুড়িয়ে এরা ভক্ষণ করে। এইরকম তাদের যৌনাচার, বিকৃত যৌনাচার, মানবতা বিধ্বংসী কার্যক্রমগুলো 30 লক্ষ পেজের নথি আমেরিকার আদালত গোটা বিশ্ব মিডিয়াতে প্রচার করে দিয়েছে। 30 লক্ষ পেজ, এর মধ্যে প্রায় 2000-এর উপরে শুধুমাত্র ছবি প্রকাশ করেছে, যেখানে পৃথিবীর বড় বড় রাঘব বোয়াল যারা আছে, এরা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জন্ম করেছে, এর অসংখ্য ফুটেজ আজকে বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। আপনারা চিন্তা করেন, সারা দুনিয়ার মুসলিম বিশ্বে যখন আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করায়, তখন তারা গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন করে সর্বনাশ করে ফেলেছে। মৌলবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। এরা নারী অধিকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। উপর দিয়ে বলে নারী অধিকার, নারী অধিকার। 18 বছর আগে মেয়েকে বিবাহ করতে দেয় না, আর নিজেরা 3 থেকে 9 বছরে মেয়েকে ধর্ষণ করে। এরা কি মানুষ না? চিৎকার দিয়ে বলতে মানুষ না জানোয়ার? আমাদের মেয়েদেরকে যখন আমরা পর্দায় রাখি, তখন পশ্চিমারা বলে সর্বনাশ করে ফেলেছে, মেয়েদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এরপর আমাদের মেয়েদের 16 থেকে 17 বছর বয়সে যে আমরা বিবাহ দিতে যাই, তখন পশ্চিমাদের দালাল, 5 চাটা গোলামগুলো বাংলাদেশে আওয়াজ তুলে সর্বনাশ হয়ে গেছে, বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। এই মেয়ের ভবিষ্যৎটা কী হবে? এই মেয়ের জীবনের মূল্যায়নটা কি থাকবে? এই ধরনের মুখরোচক কথাবার্তা বলে ইসলামের পবিত্র বিবাহ বন্ধনে তারা বাধাগ্রস্ত করে অবৈধ জেনা ব্যভিচারের রাস্তা তারা উন্মুক্ত করে দেয়। ঠিক কিনা বলেন? আর গোটা দুনিয়াতে ক্যাম্পেইন করে নারীবাদী কারা, নারীবাদ, নারী অধিকার, মানবাধিকার, এরপরে ইনসাফ প্রতিষ্ঠা। এই গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন করে হচ্ছে ইউরোপ আর আমেরিকা। গোটা বিশ্ব মোড়লরা নারীবাদের কথা বলে, মানবাধিকারের কথাবার্তা বলে, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে হামলা চালায়, এই কথা বলে যে আমরা দমন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করি। এটা জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আর বাহিরে যারা সাইনবোর্ড লাগায় নারী অধিকারের কথাবার্তা বলে, 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, নারী অধিকারের বলয় তুলে, আওয়াজ তুলে এই ক্যাম্পেইনটা বিশ্বব্যাপী তারা তুলে ধরেছে। তাদের ভিতরগত চরিত্র কতটা জঘন্য হতে পারে সেটা গত 2 দিন সোশ্যাল মিডিয়া, অনলাইনে, পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর মাধ্যমে আমার যুবকরা ইতিমধ্যে আপনারা জেনেছেন। ঠিক কিনা জুড়ে বলেন? জেফ্রি এপস্টাইন একজন ইহুদি গোয়েন্দা সংস্থার লোক, সে হচ্ছে আপনার মুসাদের একজন সদস্য। এই জঘন্যতম ইহুদি, সে আজ থেকে 7 বছর আগে মারা গেছে, জেলখানায় মারা গেল। তার আমল নামার নথিপত্রগুলো ঘাঁটতে গিয়ে দেখা গেল যে এই যে ইউরোপ আমেরিকার বড় বড় রথী, মহারথী যারা আছে, রাঘব বোয়াল যারা আছে, একেবারে আমেরিকার সে শুরু থেকে যারা প্রাইম মিনিস্টার ছিল, এরপরে গোটা দুনিয়াকে যারা কন্ট্রোল করে, বড় বড় বিজনেস হোল্ডার যারা আছেন, শিল্পপতি যারা আছেন, সেলিব্রিটি যারা আছেন, তারকা যারা আছেন, গোটা দুনিয়াব্যাপী যাদেরকে আইডল মনে করে, আইকন মনে করে, আইকনিক ফিগার মনে করে, স্বপ্ন দেখে যে আমি যদি বিল গেটস হতে পারতাম, স্বপ্ন দেখে আমি যদি মার্ক জুকারবার্গ হতে পারতাম, স্বপ্ন দেখে আমি যদি এলিন মাস্ক হতে পারতাম, স্বপ্ন দেখে আমি যদি ডোনাল্ড ট্রাম্প হতে পারতাম, স্বপ্ন দেখে আমি যদি মাইকেল জ্যাকসন হতে পারতাম। যে সমস্ত ব্যক্তিদেরকে গোটা দুনিয়া স্বপ্ন দেখে, এই স্বপ্নর এরা হচ্ছে তাদের বাহ্যিক রূপ,
ভিতরগত অবস্থা কত জঘন্য, কত নোংরা, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই অ্যাপস্টেইনের আমলনামা, সে মৃত্যুবরণ করার পরে তার সমস্ত নথিপত্র ঘেঁটে দেখা গেল এই সমস্ত রাঘব বোয়াল ধনীরা, বিলিয়নাররা গোটা পৃথিবী রাজত্ব করে, গোটা দুনিয়ার মানবাধিকারে কথাবার্তা বলে, কিন্তু এদের আসল রূপটা কেমন জানেন? এদের আসল রূপ হচ্ছে এরা তো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি টাকার মালিক। এত টাকার মালিক হওয়ার পরে রবের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তারা মনুষ্যত্বের কাতার থেকে ছিটকে পড়ে এমন জঙ্গলি জাত রূপ নিয়েছে। এরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 3 থেকে 9 বছরের বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে আসে। স্কলারশিপ দেওয়ার নামে 3 থেকে 9 বছর বাচ্চাদেরকে নিয়ে আসে, এদেরকে লেখাপড়া করানো হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, এ কথা বলে আনা হয়, কিংবা অপহরণ করে আনা হয়, কিংবা চুরি করে আনা হয়, পাচার করে আনা হয়। এই সমস্ত মেয়েদেরকে, এই যে আপনার যে ইহুদির কথা বললাম, তার নাম অ্যাপস্টেইন, তার নিজস্ব একটা দ্বীপ আছে আমেরিকাতে, সেই দ্বীপের মধ্যে নিয়ে সেখানে একটা রিসোর্ট বানানো হয়েছে। সেই রিসোর্টে নিয়ে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে প্রথমে এই যে সমস্ত রাঘব বোয়াল, যাদেরকে আপনারা মানবাধিকারের আইকন মনে করেন, আইডল মনে করেন, এর সাথে জড়িত আছে ডোনাল্ড ট্রাম্প নিজে, এর সাথে জড়িত আছে বিল ক্লিন্টন, এর সাথে জড়িত আছে বারাক ওবামা, এর সাথে আপনি জড়িত পাবেন আমাদের পার্শ্ববর্তী দেশের নরেন্দ্র মোদী। কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর বিলিয়নাররা এই সাথে জড়িত। ওই দ্বীপে তারা যায়, গিয়ে ছোট্ট মেয়েদেরকে ওরা ধর। নাউজুবিল তো আসতে বললেন, শুধু কি ধর্ষণ করে 3 বছরের বাচ্চাটাকে। ধর্ষণ করার পরে এই বাচ্চা যখন চিৎকার করে, চেঁচামেচি করে, ছোট বাচ্চা তো নিতে পারে না, এই বাচ্চাদেরকে ওরা কাটে, কাটার পরে সেটাকে স্যুপ বানিয়ে মানুষের স্যুপ তারা পান করে। এরপরে গ্রিল বানিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুন দিয়ে পুড়িয়ে এরা ভক্ষণ করে। এইরকম তাদের যৌনাচার, বিকৃত যৌনাচার, মানবতা বিধ্বংসী কার্যক্রমগুলো 30 লক্ষ পেজের নথি আমেরিকার আদালত গোটা বিশ্ব মিডিয়াতে প্রচার করে দিয়েছে। 30 লক্ষ পেজ, এর মধ্যে প্রায় 2000-এর উপরে শুধুমাত্র ছবি প্রকাশ করেছে, যেখানে পৃথিবীর বড় বড় রাঘব বোয়াল যারা আছে, এরা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জন্ম করেছে, এর অসংখ্য ফুটেজ আজকে বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। আপনারা চিন্তা করেন, সারা দুনিয়ার মুসলিম বিশ্বে যখন আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করায়, তখন তারা গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন করে সর্বনাশ করে ফেলেছে। মৌলবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ, এরা নারী অধিকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। উপর দিয়ে বলে নারী অধিকার, নারী অধিকার। 18 বছর আগে মেয়েকে বিবাহ করতে দেয় না, আর নিজেরা 3 থেকে 9 বছরে মেয়েকে ধর্ষণ করে। এরা কি মানুষ না? চিৎকার দিয়ে বলতে মানুষ না জানোয়ার? আর আজকে আমাদের দেশের লোকেরা সেই ইউরোপ আমেরিকার ভিসা পাইলে মনে হয় জান্নাতে কি টিকিট পেয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপ যাওয়ার জন্য। স্বপ্ন দেখে যদি ইউরোপ যেতে পারত। মনে রাখবেন ভাইরা, বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র হতে পারে, কিন্তু এই রাষ্ট্র, এই দেশ জান্নাতের খুব নিকটতম জায়গায় আছে। ইউরোপ আর আমেরিকা গোটা দুনিয়ার সাজানো গুছানো থাকতে পারে, ওরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ঠিক ঠিক চিৎকার দিয়ে বলেন। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা জঘন্য হতে পারে, এতটা পাপিষ্ঠ হতে পারে, কল্পনাও করা যায় না। আমি তো কয়েকটা ফুটেজ দেখেছি অনলাইনে, সোশ্যাল মিডিয়ার যখন এসছে, কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি। কি পরিমাণ ঘৃণ্য হতে পারে মানুষ, কত নোংরা হতে পারে মানুষ, কত জঘন্য হতে পারে। এদের মানুষ বললে তো আমার ঘৃণা হয়। এরা মানুষটা গোটা গোটা বিশ্ব শাসন করছে। এই জন্য যারা, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনেক লোকেরা আমেরিকার মনস্তুষ্টি কামনা করে যে তারা যদি আমাদের উপর খুশি হতেন, আমরা ক্ষমতার মসনদ দখল করতে পারতাম। প্রিয় ভাইরা, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা মানবতার সবচেয়ে জঘন্যতম শত্রু। ঠিক কিনা বলেন? আমি আগে মনে মনে ভাবতাম যে ফিলিস্তিনে এত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উড়াই দেওয়া হয়, ওদের মায়া লাগে না কেন? এটা আমার মনে কষ্ট ছিল একটা দীর্ঘদিন। আচ্ছা ধরেন আপনার সাথে আমার কোনো পরিচয় নেই,
আপনার সাথে আমার শত্রুতা আছে, ধরেন আপনার সাথে বিরাট দ্বন্দ্ব আছে, তাই বলে আপনার নিষ্পাপ একটা ছোট্ট ছেলে, ছোট্ট একটা মেয়ে, তার প্রতি আমার কোনো বড় শত্রুতা থাকতে পারে? যদি বলেন পারে? যদি আমি মানুষের সন্তান হয়ে থাকি, আপনি মানুষের বাচ্চা তো ভালো, রাস্তাঘাটে দেখবেন ছোট্ট ছোট কুকুরের বাচ্চা দৌড় দেয় রাস্তাঘাটে, কি মায়া লাগে, কত মায়া লাগে একটা কুকুরের বাচ্চার জন্য, যে মনে হয় রাস্তাঘাটে কি কারো পায়ের তলে পড়ে মরে গেল, না গাড়ির তলে পড়ে মরে যাচ্ছে। সামান্য একটা কুকুরের ছোট্ট বাচ্চা দেখলে আমাদের মায়া হয়, সেখানে মানুষের প্রতি আমাদের মায়া হবে না? এরকম জঙ্গলি জানোয়ার হয়ে গেলাম। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন হসপিটালে বোমা দিয়ে ইহুদি দেয়, তখন আমার মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল, আচ্ছা এর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই? কিন্তু অ্যাপস্টাইনের এই নথিগুলো আমাদের সামনে আসার পরে দেখলাম যে মনুষ্যত্ব ভালো, এরা পশুত্বকেও হার মানিয়েছে, এরা যা করেছে এরা জানোয়ারকে হার মানিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এদের কাছ থেকে আবার শিশুদের আপনি মর্যাদা পান কি থেকে? এরা তো 3 বছরে মেয়েকে করে লজ্জাকে ব্লেড দিয়ে কাটে, গ্রিল করে ফ্রাই করে মানুষের খায়। তাদের কাছ থেকে তো মানবতা আশা করা যায় না। এই জন্য আমার সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ইউরোপ আমেরিকার আদলে আমরা আমাদের মানবতা দাঁড় করাতে চাই না, আমরা নারী অধিকারও দাঁড় করাতে চাই না, আমরা রাষ্ট্র গঠন করতে চাই না। আমরা রাষ্ট্র গঠন করতে চাই আল্লাহ পাক যেভাবে কোরআনে বলেছেন, আল্লাহর নবী যেভাবে হাদিসে বলেছেন। ঠিক না ঠিক? যদি বলেন কোরআন একমাত্র মুক্তির রাস্তা, সুন্নাহ একমাত্র মুক্তির রাস্তা। আপনি দেখুন, আপনি আমাদের মুসলিমদের ইতিহাস বলেন তো, আপনাদের এই রাজত্বের ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাই আপনার 3 বছরে নারীকে করে, মেয়েকে করে, আপনারা ফ্রাই করে, আপনারা মানুষের নারী ভুরি পেট থেকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 13 থেকে 14 বছরের বাচ্চাদেরকে করে পেটের মধ্যে দেয়। সেই ভ্রূণটা যখন একটুখানি বড় হয়, জীবন্ত মেয়ের পেট ভ্রূণ বের করে কেটে কেটে এরা খায়। এই সমস্ত ইতিহাস শুনেছিলাম জাহিলি যুগে হইতো, যে মায়ের পেট থেকে বাচ্চা বের করে আনা হতো। আমরা তো নব্য জাহিলিয়াতের মধ্যে আছি, পশ্চিমারা সভ্যতার আড়ালে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে অসভ্য এবং নোংরা জাতি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, ইউরোপ আমেরিকা আমার মডেল নয়, আমার আইকন নয়। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, ইউরোপ আমেরিকার মেয়েরা আপনার আইডল নয়, আইকন নয়। আপনার আইকন হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার আইকন হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদেরকে আপনি ফলো করুন, দুনিয়া ধন্য হয়ে যাবে, আখিরাত ধন্য হয়ে যাবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে বিল গেটসের যখন তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, তাম দুনিয়ার মধ্যে 1 নাম্বার ধনী ব্যক্তি বউটা রাখতে পারে না, তালাক হয়ে যায়, কারণটা কি? গতকালকে অ্যাপস্টাইনের সমস্ত সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে আসার পরে দেখলাম যে বিল গেটসের স্ত্রী যখন জানতে পেরেছে তার স্বামী মানুষরূপী জানোয়ার, তখন সে দেখে নাই সে দুনিয়ার মধ্যে কত নাম্বারে ধনী। সে জানোয়ারের কাছ থেকে মুক্তি চেয়েছে, জানোয়ারের কাছ থেকে সে নিষ্কৃতি লাভ করার জন্য ডিভোর্স দিয়েছে। ঠিক কিনা বলেন? যুবকেরা, কোরআনকে ফলো করো, ইসলামকে ফলো করো, আল্লাহ মর্যাদা বাড়াই দেবে, আল্লাহ সম্মান বাড়াই দেবে, দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা আখিরাতে। কেন আজকে আমাদের ঘরে ঘরে ঝগড়া, মা বোনদের মধ্যে কেন আজকে হাহাকার, স্বামী স্ত্রীর মধ্যে কেন আজকে দ্বন্দ্ব লেগে আছে? একমাত্র ইসলামকে মান্য না করার কারণে এটা হয়েছে। যদি আমার মায়েরা বোনেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করতেন, আমাদের এক একটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত। এখন তো মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে, ঠিক কিনা বলেন? মুখে মুখে তর্ক করে, স্বামী 1 ধমক দিলে বউ 3 ধমক দেয়। 90-এর দশকে দেখতাম শ্বশুর এবং শাশুড়ি সবসময়, শ্বশুর শাশুড়ির ভয়ে পুত্রবধূরা আতঙ্কে থাকতেন, না জানি আবার শ্বশুর শাশুড়ি আমাকে কোন ব্যাপারে সতর্ক করেন, শাসন করেন। আর ইদানিং দেখতে পাচ্ছি শ্বশুর এবং শাশুড়িরা ভয়ে থাকে, পুত্রবধূ না জানে কোন সময় দূর দূরে একটা ধমক দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেয়। ঠিক কিনা বলেন? পৃষ্ঠা উল্টায় গেছে। কেন আমাদের সমাজের মেয়েরা বেয়াদব হবে না বলেন তো?
এগুলো টিকটকার প্রজন্ম তৈরি হচ্ছে। এরা মনে করে অর্ধনগ্ন থাকতে পারলেই মর্যাদা বেড়ে যাবে। জিন্সের প্যান্ট পরা শুরু করেছে, টি শার্ট পরে রাস্তায় ঘোরাফেরা শুরু করে দিয়েছে, চুলগুলো এলোমেলো উড়িয়ে পরপুরুষের সামনে গিয়ে নিজের দাম বাড়াবার চেষ্টা করছে। এগুলা করলে মেয়েদের দাম বাড়ে? আরে এগুলা করলে দাম বাড়ে না ভাই। যে জিনিস খুব সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আপনাদের এলাকায় ছাগল আছে না ভাই? বলেন তো আপনারা, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? হ্যাঁ, হরিণের দাম বেশি, ছাগলের দাম কম। ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায়, দাম কমে গেছে, যেখানে সেখানে পেশাব করে। এই জন্য ছাগল দিয়ে কেউ প্রশংসা না করে গালি দেয়, তুই একটা ছাগল। মেজাজ বেশি খারাপ হয়ে গেলে বলে তুই একটা রাম ছাগল, ঠিক কিনা? আরেকজনে বলে তুই একটা পাঠা বেটা। এরকম গালি গালে শুরু হয়ে যায়। হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোকে দেখতে দারুণ সুন্দর, তোর চোখগুলা তো একদম টানা টানা হরিণের মতো। ওরা যে সবসময় পাওয়া যায় না, কাছে পাওয়া যায় না, এই জন্য ওর দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। ও থাকে জঙ্গলে, দাম বেড়েছে। মায়েরা বোনেরা যারা পর্দায় থাকেন, আল্লাহ পাক আপনার দাম বাড়াই দেবেন। সস্তা হয়ে রাস্তায় রাস্তায় নিজের সৌন্দর্যতা ফেরি করে বেড়াবেন, দাম কমে যাবে। আপনি তো এমন মর্যাদার পাত্রী আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহর কসম পৃথিবীর সমস্ত স্বর্ণ এক পাল্লায় দিলে একটা নেককার মহিলা সমতুল্য হবে না। আপনি কেন আপনার স্ত্রীকে সস্তা বানালেন? আপনি আপনার মেয়েটাকে কেন এত সস্তা বানিয়ে ফেলেছেন যেখানে সেখানে পাওয়া যায়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাথে সংসার করলেন। হুজুরকে কখনো কষ্ট দেননি, আঘাত দেননি, এমন সেবা নবীজিকে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বুল আলামিন, দুনিয়ার এই ছোট্ট জিন্দেগি থেকে আমি আমার স্ত্রী খাদিজাকে হারাই ফেলেছি, কাল হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারিয়ে যাই। এইরকম করে দোয়া করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত দোয়া, এত মোহাব্বত আর এত প্রশংসা খাদিজার তিনি করতেন যা আমাদের মাঝে মাঝে হিংসা হয়ে যেত। সতীন তো হিংসা হতো। তো একদিন খুব প্রশংসা হচ্ছে খাদিজাতুল কুবরার, আমার হিংসা লাগলো, হাত্তা গিরতু, আমার গায়রতে এমন লাগলো, আমি বলেই ফেললাম আল্লাহর নবীকে, ইন্নাহা কানাত আজুজাতান, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী খাদিজা আপনার চেয়েও বয়সে বৃদ্ধা ছিলেন। তো তিনি সে কবে মারা গেছেন, আপনি এখনো তার কথা বলে কান্না করেন। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার জায়গায় তো তার চেয়ে উত্তম স্ত্রী আপনাকে দিয়েছেন। সুন্দরী, তরুণী, তন্নী, যুবতী, রূপবতী, গুণবতী সব দিয়ে তো আল্লাহ পাক আপনাকে স্ত্রী দিয়েছেন। আল্লাহ নবী কি জবাব দিলেন শোনেন। আল্লাহ নবী কসম করে বললেন, আয়েশা রে, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ পাক আমার জিন্দেগি আর উপহার দেন নাই। ইন্নাহা কদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস, মক্কার মানুষগুলা যখন আমাকে অস্বীকার করেছে তখন আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ইয কাযযাবানি আন নাস, মক্কার লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে, সত্যায়ন করেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন নাস, এরপর সমাজের মানুষগুলো যখন তাদের যাবতীয় সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। ওয়া রাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়া লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, যতগুলো সন্তান আল্লাহ দিয়েছেন সবগুলো সন্তান আল্লাহ পাক আমার খাদিজার গর্ভে দান করেছেন। অন্য কোনো স্ত্রীর গর্ভে আল্লাহ আমাকে সন্তানও দান করেননি। তাহলে খাদিজা থেকে আল্লাহ আমাকে সন্তান দিলেন, খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করলেন। যে সময় কাফেররা আমাকে অস্বীকার করেছে, খাদিজা আমার উপর ঈমান এনেছে। কাফেররা আমাকে মিথ্যাবাদী বলেছে, খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। তোমরা সেই খাদিজাকে, সেই খাদিজার কথা বলে আমাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল জাআ জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা ক্বাদ আতাতকা ফাইদা আতাত মা'আহা ইনাউন ফিহি তা'আমুন ওয়া ইদামুন ওয়া শারাবুন ইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হিরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় হযরত জিবরাইল এলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার স্ত্রী খাদিজা প্রায় আপনার কাছে চলে এসেছে। খাদিজার হাতে আছে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে খাবার আছে, তরিতরকারি আছে, পানিও আছে। এক কথায় আপনার জন্য খাবার দাবার নিয়ে খাদিজা আসতেছেন। ইদা আতাতকা, যদি আপনার কাছে যখন সে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি আপনার স্ত্রী খাদিজাকে আমি জিবরাইলের পক্ষ থেকে এবং তার রব আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন। আপনি বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে হযরত জিবরাইল সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আর এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনারা কল্পনা করেন তো, এটা মানুষের জীবনে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমার স্রষ্টা আমাকে সালাম দিয়েছে, জিবরাইল আমিন আমাকে সালাম দিয়েছে। এরপরে শুধু তাই নয়, শুধু সালাম দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, জান্নাতের সুসংবাদ দিন, মণিমুক্তা খচিত এমন একটা সুরম্য অট্টালিকার সুসংবাদ আপনি আপনার স্ত্রী খাদিজাকে দেবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি নাই, যেখানে কোনো শোরগোল নাই, কোনো আওয়াজ নাই, একেবারে নিশ্চুপ নিস্তব্ধ নীরবতায় তিনি আরাম করতে পারবেন, এমন একটা সুরম্য অট্টালিকার সুসংবাদ দিয়ে দিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। হুজুর তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা কত জ্ঞানী ছিলেন দেখেন, সালামের জবাবটা কি সুন্দর করে দিলেন। তিনি সালামের জবাবের মধ্যে বললেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম, আল্লাহ নিজেই তো শান্তিময়, আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা হয়। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। হুজুরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে লিখেছেন, মণিমুক্তা খচিত এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হলো যে জান্নাতে কোনো নয়েজ নাই, কোনো ক্লান্তি নাই। এ কথাটা কেন বলা হয়েছে? তার কারণ খাদিজাতুল কুবরা তার স্বামী আল্লাহ রসুলের পেছনে এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, 2500 ফিট উঁচা পাহাড় বেয়ে তার জন্য খাবার নিয়ে গেছেন। জীবনে একদিনের জন্য বলেন নাই যে আপনার পিছনে কষ্ট করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কোনোদিন এই কথা বলেন নাই। এই জন্য আল্লাহ পাক তাকে এমন একটা সুরম্য অট্টালিকার সুসংবাদ দিয়েছেন যেখানে কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলা হলো, সেখানে কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী যখন বাহির থেকে পরিশ্রম করে ঘরে আসতেন, ঘরের দরজায় একবার টুকা দেওয়া মাত্র মা খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিতেন। এটা একটা আদব। এই কথাটা আমার মা বোনরা আমার কথা শুনতে পাচ্ছেন না ভাই? কি বলে, আমাদের মা বোনরা বক্তব্য শুনতে পাচ্ছেন না? মা বোনরা এই পয়েন্টটা খেয়াল করবেন, স্বামী যখন বাহির থেকে বাসায় ফেরে তখন সে অনেক হাড় ভাঙা পরিশ্রম করে আসে। মেজাজের মধ্যে বক্রতা থাকতে পারে, ব্রেইনের মধ্যে টেনশন থাকতে পারে। আপনার সাথে কিংবা পরিবারে যত কিছুই হোক না কেন, তাৎক্ষণিক গেটে দাঁড়াইয়া দরজাটা খোলা মাত্র ইতিহাস বলা শুরু করবেন না, এটা নিয়ম নয়। অনেক সময় দেখবেন স্বামীও খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরছে, আর স্ত্রী এই যে বকবকানি শুরু করছে, বেচারা মেজাজ এত খারাপ হয়ে গেছে, ঘর থেকে রাগ করে আবার বের হয়ে গেছে, যাওয়ার সময় বলে আমার বাহিরে থাকাই ভালো। ঠিকটা ভাই ঠিক বলেন? এই কাজটা আপনি কেন করলেন? কাজটা আপনি কেন করলেন? এই জন্য শুধুমাত্র স্ত্রী হলে চলবে না। স্ত্রী হওয়ার ক্ষেত্রে হকগুলা কিভাবে সংসারকে সাজাতে হয়, এগুলা ফলো করতে হলে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় টোকা দেওয়া মাত্র মা খাদিজাতুল কুবরা একবার টোকা দেওয়া মাত্র দরজা খুলে দিতেন। রাতের আধারে আল্লাহর নবী একবার টোকা দিয়েছেন, খাদিজা দরজা খুলে দিয়েছেন।
খাদিজাকে দেখে হুজুর জিজ্ঞেস করে, খাদিজা রে, তুমি কি রাতের বেলাও ঘুমাও না? একবার টোকা দিলে দরজা খুলে দাও। মা খাদিজা জবাবে বলেছেন, আপনি যখন বাহিরে থাকেন আমার বড় টেনশন হয়। আপনি দরজার মধ্যে সে করাঘাত করতে থাকবেন, নাড়তে থাকবেন, নখ দিতে থাকবেন, আমি ঘুমিয়ে থাকবো। এত বড় বিয়াদবি আপনার সাথে হবে, এটা হবে না। প্রচণ্ড ঘুমে ধরলে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। আল্লাহু আকবার বলেন, আপনার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এইভাবে যদি স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেয়, তার পাশে থাকে, তাহলে সেই সংসারে কি অসুখ আসবে? সেই সংসারে অশান্তি তৈরি হবে না? অশান্তি তৈরি হবে না। ভাইয়েরা বোনেরা, মনে রাখবেন, স্ত্রী স্বামীর বিরাট একটা সাপোর্ট। স্বামীর ব্রেইনকে, মস্তিষ্ককে, চিন্তা চেতনাকে এটা কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রী বিরাট বড় একটা পাওয়ার হাউস। কোরআন মাজিদ কি বলেছে? জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলেন, তোমাদের থেকে তোমাদের স্ত্রী জোড়া সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে গেলে তোমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেছেন স্ত্রীর কাছে গেলে দিল ঠান্ডা হয়। আর আমাদের বউদের মেজাজ, তাদের চাহনি, তাদের বক্তব্য শুনলে মেজাজ ঠান্ডা হবে দূরের কথা, 140 হয়ে যায়। ঠিকটা বেড়ে জুড়ে বলেন। এরপরে লাগে পিটাপিটি, কিলাকিলি, এরপরে ডিভোর্স। ঠিক কিনা? কেন হবে এটা? ছাড় দিতে শিখুন। আল্লাহর নবী হীরা গুহা থেকে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা কাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমি তো ভয় পাচ্ছি, শঙ্কিত হয়েছি নিজের উপরে, তাড়াতাড়ি কম্বল দিয়ে আমাকে পেঁচায় নাও, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে পেঁচাই নিলেন। এরপরে বললেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, ওয়াল্লাহি, আমি রবের কসম করে বলছি, কাল্লা, কখনো নয়, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন ওই মুহূর্তে যখন তার নবুয়তের ইজহার হয় নাই। তিনি জানেন না তার স্বামী নবুয়ত পেয়েছেন। এর আগেই স্বামীকে বলছেন, কাল্লা, কখনো নয়, লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আপনি শান্ত হন। দেখেন, অশান্ত নবীকে, অশান্ত স্বামীকে স্ত্রী কী করে শান্ত বানান। এরপর তিনি বললেন, আপনার মধ্যে এত ভালো ভালো গুণ আছে, আল্লাহ আপনারা লাঞ্ছিত করবে না। এরপরে এবার তিনি স্ত্রী স্বামীর প্রশংসা শুরু করলেন। কি বললেন শোনেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিদ দাইফ। 5টা গুণের কথা বললেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকা লাতাসিলুর রহিমা, হে কাসেমের পিতা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। আপনি হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনি অসহায়ের সহায় হন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, মেহমানদারি করেন। এত ভালো ভালো গুণ যার আছে, আল্লাহর কসম, সে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। অশান্ত স্বামীর মনটা শান্ত হয়ে গেল। এরপরে হুজুর যখন একটু শান্ত হলেন, খাদিজাতুল কুবরা বলছেন যে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার সাথে হীরা গুহায় যা হয়েছে এই ব্যাপারটা নিয়ে আগামীকালকে আমার চাচাতো ভাই উরাকা ইবনে নওফল, তাওরাত জাবুর ইনজিলের বহুত বড় পণ্ডিত, অনেক বড় আলেম, কিন্তু বয়সের ভারে এত বৃদ্ধ হয়েছে, এই যে কপালের বুরুগুলো আছে না, সাদা হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, একেবারে এরকম ঝুলে থাকতে থাকতে ভালো করে দেখতে পান না, এতটা বয়স হয়ে গেছে। তার কাছে তিনি সকালবেলা বলেন, আপনাকে নিয়ে যাব। হুজুরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হীরা গুহায় তার কাছে জিবরাইল আসছে, সমস্ত ইতিহাস বললেন যে আমার কাছে এরকম একটা লোক আসছে, এসে আমাকে পড়তে বলেছে, আমি পড়তে পারি নাই, আমাকে বুকের জোরে এমন জোরে চাপ দিয়েছে, আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি, আমি বুঝতে পারলাম না ইনি কে। এগুলা শোনার পরে উরাকা ইবনে নওফল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে তো তিনি এসেছেন তিনি এসেছেন হযরত মূসা কালিমুল্লাহর কাছে, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই ফেরেশতা এসেছিলেন, তিনি আপনার কাছে এসেছেন। আপনি হচ্ছেন শেষ জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে ওরাকা ইবনে নওফল বললেন, লাউ কুনতু হাইয়ান লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি সেদিন পর্যন্ত যদি বেঁচে থাকি, যেদিন এই মক্কার লোকেরা আপনাকে এলাকা থেকে বের করে দেবে, আমি আপনাকে দারুণভাবে সাহায্য করবো সেদিন। আল্লাহ নবী কথা শোনা মাত্র হুজুর এত কষ্ট পেলেন, কান্না করে দিলেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। মক্কার লোকেরা আমাকে এলাকা ছাড়া করবে? বলে হ্যাঁ। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বি ইস্তাহজিউন। উম্মার কাছে এমন কোন রসুলের আগমন ঘটে নাই যে তার কওমের লোকেরা নবীর সাথে রসুলের সাথে তামাশা না করেছে। সমস্ত নবীদের সাথে উম্মতের লোকেরা বেয়াদবি করেছে, উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। আপনিও তার ব্যতিক্রম নন। আপনার সাথে আপনার কওমের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, এমনকি একটা সময় আপনাকে এলাকা থেকে তাড়ায় দেবে। আল্লাহ নবী শোনার পরে মনটা ভারী হয়ে গেল। ভাইরা, ইতিহাস অনেক লম্বা। এখান থেকে আমি যেই সবকটা শোনাতে চাই আমার মা বোনদেরকে, মায়েরা বোনেরা, আপনি আপনার স্বামীর জন্য অশান্তির কারণ কেন হবেন? আপনি আপনার স্বামীর সেবা করেন, একজন মানুষের সেবাই তো করবেন, একটু তার মনস্তুষ্টি নিয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ নবী বলেছেন, কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত সেই মহিলার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি কেন আপনার স্বামীকে অশান্তি দিচ্ছেন, কেন কষ্ট দিচ্ছেন? প্রকারান্তরে আমি আমার স্বামীদেরকে বলি, আমরা যারা গার্জিয়ান আছি, স্বামী আছি, আমরাও যেন আমাদের স্ত্রীর উপর জুলুম না করি, এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। অনেক জালেম স্বামী আছে, রান্না বাড়ি একটু খারাপ হয়ে গেলে, তরকারি তোর ঝাল বেশি হলো কেন, লবণ একটু কম হয়েছে কেন, বাস প্লেট ঝিল মেরে ফেলে দিয়েছে। এরকম মেজাজ স্ত্রীর সাথে আপনি দেখাচ্ছেন, কেন করলেন আপনি কাজটা? এরপর ঈদ আসলে আপনি স্ত্রীকে বারবার খোঁটা দিচ্ছেন, তোর বাবা মাকে কি দিল, তোর মা মাকে কি দিয়েছে, খোঁটা দিচ্ছেন। রমজান আসলে বাড়িতে ইফতার পাঠায় না কেন, কোরবানি আসলে গরু পাঠায় না কেন? এই যে সমস্ত কথাবার্তা বলে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আঘাত করেন, তার মেন্টালি প্রেশার দেন, আর একটু এদিক সেদিক হলে চুল দূরে টান দেন, গালিগালাজ করেন, কাল হাসরের ময়দানে আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা স্বামীরা আছি, আমরাও আমাদের স্ত্রীদের প্রতি জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর মাদের প্রতি সর্বশেষ অনুরোধ হচ্ছে, মায়েরা বোনেরা, আপনার তো মায়ের জাত, আপনাদের সম্মান অনেক উপরে। আল্লাহ পাক যে কত মর্যাদা আপনাদের দান করেছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই মা, আপনি তো অনেক সম্মানিত, সেই মায়ের মর্যাদা আপনি ধরে রাখবেন। আপনার সন্তান গর্ভে আসার পর থেকে আপনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চাকে বদদোয়া দেবেন না। বাচ্চা দুষ্টুমি করলে রাগ হয়ে বলবেন, নাই তুই মরতে পারিস, এই ধরনের কথা বলবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ, আল্লাহ তোর হিদায়াত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, এই ধরনের কথাবার্তা বলবেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ দিকে নিয়ে যাচ্ছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দেন, জোরে কোন আমিন। গোটা দুনিয়ার মানুষ তার ইলমের কাছে ঋণী। বুখারী শরীফ তিনি রচনা করেছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের রচয়িতা যিনি, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তিনি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করলেন, মায়ের গর্ভ থেকে যখন এলেন, রোগে আক্রান্ত হয়ে তিনি তার দু চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। দৃষ্টি হারিয়ে ফেলার পরে তার মা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। প্রতিনিয়ত দোয়া করে হতাশ হন না, টানা 3 বছর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হতাশ হন নাই, নিরাশ হন নাই। রাতের বেলা একদিন স্বপ্ন দেখেন, কে যেন তাকে ডেকে বলছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জাগ্রত হলেন, তাকিয়ে দেখেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দু চোখের দৃষ্টি আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। মা
আপনি তো মা, আপনার দোয়া 100% কবুল হয়। আপনি বাবা, আপনার দোয়া কবুল হয়। সন্তানকে বদদোয়া দেবেন না, সন্তানকে দ্বীনের উপর পরিচালিত করেন। আর মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। ইউরোপ আমেরিকার স্টাইলে আমাদের মেয়েদেরকে আমরা জীবন যাপন করাবো না, কারণ তারা নারী অধিকারের নামে নারীর সতীত্বের জং। ঠিক কিনা বলেন? ওরাই নারীদের উপর পাশবিক নির্যাতন চালায়। আমরা পশুদেরকে ফলো করব না। আমাদের আইডল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো কি মনে থাকবেন ভাই ইনশাল্লাহ? আর আজকে রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের সকলকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না। আমাদের মধ্যে যাদের শিরকের গুনাহ আছে, খাস দিলে শিরকের গুনাহ থেকে আমরা তওবা করব। সাথে সাথে আমাদের মধ্যে যারা অপর ভাই বোনদেরকে আমরা হিংসা বিদ্বেষ করি, এই হিংসা বিদ্বেষ করা থেকেও আমরা বিরত থাকবো বলেন ইনশাআল্লাহ। হিংসা মানে আল্লাহর সিদ্ধান্তে নারাজ হওয়া। আপনি যাকে নিয়ে হিংসা করলেন, সে যদি ভালো কিছু পেয়ে থাকে, কার কাছ থেকে পেয়েছে? তো দিয়েছে তো আল্লাহ। আপনি হিংসা করেন কেন? আপনি হিংসা করার অর্থটা কি? আপনি আল্লাহর সিদ্ধান্তে নারাজ। ঠিক কিনা? আপনার হিংসার অর্থ হচ্ছে আপনি আল্লাহর সিদ্ধান্তে নারাজ। আল্লাহর সিদ্ধান্তে নারাজ হবেন না। আল্লাহর সিদ্ধান্তে আমরা সবসময় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।